নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে যেটা হয়েছে এটা অকল্পনীয়, যা আগামীতে হবে, আরও বেশি হবে। স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে যেটা হয়েছে এটা অকল্পনীয়, যা আগামীতে হবে, আরও বেশি হবে। বিগত দিনে আমরা এটা পাই নাই। আজকে আমার সাথে ঢাকা জেলার একজন বর্ষিয়ান নেতা আছে, আমার মামা আবু সালেম। তো আমরা আজকে আশা করছি আমাদের এই অনুষ্ঠানটা খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হবে। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী, বিএনপি মানে বিএনপির যতগুলো অঙ্গ সংগঠন আছে, যেমন ধরেন ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাতীয় জাসাদ আছে, একটাই দল আমি মনে করি, সেটা হলো বিএনপি। মরহুম শহীদ জিয়াউর রহমানের ধানের শীষ এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ধানের শীষ, আমরা এই দলে আবদ্ধ আছি। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। এই নতুন বছরে আমাদের শপথ নেওয়া দরকার যে আমরা বিএনপির অঙ্গ সংগঠন কেউ কাউকে আলাদা কিছু ভাববো না। আমরা ভাববো আমরা একটা গোষ্ঠী বিএনপি, জাতীয় দল, এবং খালেদা জিয়া, তারেক জিয়া, আমাদের গহেশ্বর বাবু এবং নিপুণ রায়ের হাতকে শক্ত করার জন্য আমরা সম্মিলিতভাবে সব কিছুর দায়িত্ব নেব যাতে সুন্দর হয়। আর আজকের এই পরিবেশের জন্য আমার নেতা নেত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের জাসাসের পক্ষ থেকে বাবু গহেশ্বর চন্দ্র রায়, নিপুণ রায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং এই যা নেতারা আছে আমার, এদের অনেক পরিশ্রমের মাধ্যমে আজকের এই আয়োজন। সবাই দোয়া করবেন যাতে আমরা প্রতিটা বছর এই বাঙালি সংস্কৃতিটাকে ধরে রাখতে পারি, বাঙালি কায়দায় চলতে পারি। আমাদের এই বাঙালি সংস্কৃতির উপরে যেন কোনো রকমের হস্তক্ষেপ না হয়, সেটা আমরা কামনা করি। এইবার আমি আরেকটা বিষয় জানবো যে আজকে এই মেলাকে উদ্দেশ্য করে যে সুন্দরভাবে আয়োজনের মধ্যে সকল দক্ষিণ কেরানীগঞ্জের যারা আছেন নেতাকর্মী এবং সহযোগী যারা আছেন, সবাই যে পান্তা ভাত, ইলিশ মাছ দিয়ে খাচ্ছে, এই আনন্দটা আপনি কিভাবে দেখছেন? আজকের এই ঈদ পুনর্মিলনী এবং বর্ষবরণ উপলক্ষে আজকের এই আয়োজন দক্ষিণ কেরানীগঞ্জ থানা তথা ঢাকা 3 আসনের নেতৃত্ব কর্তৃক আজকের এই অনুষ্ঠান, এই আয়োজন। পয়লা বৈশাখ বাঙালির ঐতিহ্য, বাঙালির ইতিহাসের সাথে পয়লা বৈশাখ ওতপ্রোতভাবে জড়িত। আসলে আজকের এই যে উৎসাহ উদ্দীপনা, এই যে আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস, এটা বিগত 17 বছর হারিয়ে গিয়েছে। মানুষ একটা অনির্বাচিত একটা ফ্যাসিস্ট রেজিম গভর্নমেন্টের রাষ্ট্র যখন পরিচালিত ছিল, তখন মানুষের এই বাক স্বাধীনতাটা ছিল না। আজকে এই ঈদ পুনর্মিলনী এবং বৈশাখী উৎসব এই আয়োজনে আমরা সবাই একত্রিত হয়েছি এবং এই যে উন্মুক্ত আমাদের যে বক্তব্য, আমাদের যে মনের ভাষা, আমাদের যে মনের আনন্দ উল্লাস ব্যক্ত করতে পারতেছি, এটা বিগত 16-17 বছরের একরকম একটা ফ্যাসিস্ট রিজিম গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামেরই ফসল। আজকে যাদের কারণে আমরা এই বর্ষবরণ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি, সর্বাগ্রে যারা বিগত আন্দোলন সংগ্রামে আত্মহতি দিয়েছে, পঙ্গুত্বকে বরণ করেছে, ছাত্র জনতা ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আমরা একটা ফ্যাসিস্ট রিজিম গভর্নমেন্টকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। যারা আত্মহুতি দিয়েছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং ইতিপূর্বে আমারও মামু বলে গেল যে আমরা যেন এই ঐতিহ্যকে ধরে রাখতে পারি, আমরা কোনো অবস্থাতেই এই ইতিহাস, এই ঐতিহ্যকে ধ্বংস হতে দেব না। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এটাকে ধারণ করব। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো। আমরা আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছি এবং এটা বহুকাল যেমন আমরা
যেন এটা বহমান থাকে এবং আমরা যেন এই গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় যেন নিজেদেরকে নিজেদের মধ্যে করতে পারি, সেই লক্ষ্যে যা কিছু করণীয় আছে আমরা ইনশাল্লাহ জনাব তারেক রহমান তার নেতৃত্বে আগামী দিনে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম সহ সমাজের সকল ভালো মন্দের সাথে নিজেদেরকে আমরা সম্পৃক্ত রাখবো। খারাপকে আমরা বিতাড়িত করব, খারাপকে আমরা কোনো অবস্থাতেই প্রশ্রয় দিব না। সেই দিকে আমি যেমন আজকের এই বক্তব্যের মধ্যে আমার এই বক্তব্যটা আমার মনের অভিব্যক্তিটা ব্যক্ত করছি। আমি মনে করি আমার এই বক্তব্যটা যারা শুনবে, যারা নেতা নেত্রী আছেন, যারা নেতৃত্বের পর্যায়ে আছেন, তারাও যেন সাদাকে সাদাই বলে, কালোকে কালো বলে, আমরা যেন কোনো অশুভ শক্তির কাছে নিজেদেরকে মানে বিলিয়ে না দিই, মাথা নত না করি। সেদিকে সকল নেতৃত্ব